সিদ্ধার্থ কেমন আছে রে? আমার জন্য কোনো কষ্ট তুমি পাবে না, ঠিক আছে? প্রমিস মি, তুমি একদম কান্নাকাটি করবে না, আমার একদম ভালো লাগে না এইসব। সিডি পুরো সিচুয়েশনটা খুব পজিটিভলি হ্যান্ডেল করছে আঙ্কেল, আর বারবার বলেছে আমরা যেন কেউ ভেঙে না পড়ি, আমাদের সকলকে কিন্তু খুব পজিটিভ থাকতে হবে। আর স্যার আছেন তো, বাকিটা উনিই বলবেন। স্যার স্যার আপনি প্লিজ সকলকে বলুন আপনি কেসটা কিভাবে সাজাচ্ছেন। আচ্ছা, উনি বলার আগে আমি একটু চাটা করে আনি। মা, বিশ্বাসবাবু, আমার নাতি কাল বাড়ি আসবে তো? দেখুন, এই সময় কিন্তু ভেঙে পড়ার সময় না, শান্ত হন। অ্যাকচুয়ালি অমি আগরওয়াল তো একটা ক্রিমিনাল, জেল থেকে পালিয়েছে। ও সিটকে গুলি করেছে, এর আগেও গুলি করে সিটকে হত্যা করার চেষ্টা করেছে। এই জায়গাতে সিডের কেসটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু কি বলুন তো, প্রবলেমটা না অন্য জায়গায়। কারণ যখন ওখানে গুলি চলেছিল তখন ওখানে অনেক লোক ছিল, এবার সেই মানুষগুলো সাক্ষী দেবে। তারা তো এটাই বলবে যে সিড গিয়ে অমি আগরওয়ালকে অ্যাটাক করেছিল, কারণ কেউই বুঝতে পারেনি যে কিভাবে গুলিটা চলেছিল। ঠিক এই জায়গাতেই আমি সেলফ ডিফেন্সে গুলি চলেছে এই আর্জি আদালতে জানাবো। এখন সেটা যদি আদালত মেনে নেয়, মানে আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা একটা মার্ডার চার্জ, অনেক বড় ব্যাপার। তো আমার সেলফ ডিফেন্স থিওরি যদি আদালত মেনে না নেয়, তাহলে কিন্তু সিডের বেল হবে না। আপনি আপনি আমায় একটা কথা বলুন তো, সিদ্ধার্থর বেল না পাওয়ার সম্ভাবনা কতটা, মানে কত পার্সেন্টে? ধরুন 40%। তবে হ্যাঁ, 60% চান্স কিন্তু আছে সিডের বেল হয়ে যাওয়ার। তবে আমি যেটা বলছিলাম আপনাদের আর কি, মানে আমি এই বিষয়ে কতগুলো কথা জানতে চাইছিলাম, সেটা একটু যদি কাইন্ডলি। চলুন না, আমরা ভেতরের ঘরে গিয়ে বসি। চলুন। হ্যাঁ আসুন। অমু, আয় মা, এসো, আসুন আসুন। মিঠাই, মিঠাই শক্ত হও, তুমি, সব ঠিক হয়ে যাবে। তুমি এদিকে ভেঙে পড়লে তো সব দিক থেকে সবকিছু শেষ হয়ে যাবে, বুঝতে পারছো সেটা তুমি? বিশ্বাসবাবু এসেছেন? কি বলছেন তো, কি হয়েছেটা কি বলো তো? সবাই এভাবে আপসেট হয়ে আছো কেন? রাতুল, রুদ্রদাকে বলে দাও, বিশ্বাস জ্যাঠামশাই বলেছেন কাল দাদা ভাইয়ের বেল না হওয়ারও চান্স আছে। আর যতক্ষণ না আমার দাদা ভাই এই বাড়িতে ফিরে আসছে, ততক্ষণ কিন্তু আমি রুদ্রদার সঙ্গে কোনো কথা বলবো না। সেদিন যদি রুদ্রদা এই বাড়িতে থাকতো, তাহলে তো আর আমার দাদা ভাইকে জেলে যেতে হতো না, বলো? নিপা এসব কি কথা বলছো তুমি? রুডিদা
এসব কথা বাদ দাও না, যাও কি রান্না বান্নায় মন দাও। তুমি সিটকে বলেছো তোর জন্য রান্না করবে, জেলে সবাইকে রান্না করে খাবে বলেছো না? যাও 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 রান্না করো। এই মিঠাই, একটু হাসো না। তোমার মধ্যে স্পিরিটটা চলে গেলে না আমরা সবাই কিরকম আপসেট হয়ে যাই। তুমি না হাসলে চলে? মিঠাই, এই মিঠাই, দাদা ভাই তোমায় বলেছে না বি হাই অন স্পিরিট? বলেছে তো? হ্যাঁ মিঠাই, মিঠাই চলো তো, আমি না তোমায় রান্নায় হেল্প করছি, দেখবে তোমার মন একদম ভালো হয়ে যাবে। এই তো মুখে হাসি ফুটেছে তাহলে। কাল জন্মাষ্টমী, আমরা অনেক বড় করে জন্মাষ্টমীর পুজো করব। কালকে গোপাল আমাদের জিতিয়ে দেবে, দেখো। বাবু এ বাড়িতে ফিরে আসবে আর ননির হাড়ি ভাঙবে। আজ আজ মিঠাই গোপালকে কথাটা বলে দিল। দিদি, একটু মায়া দেওয়া হয় না? ঘরে ভাই বোন নেই, এই ভাইটা যে খিদে মরে গেল। এই এরকম চেঁচামেচি করবি না, সময় মতন খাবার আসবে। সকাল থেকে রাত শুধু গেলাই কাজ। আরে মিঠাই, আমি এখানকার খাবারকে ম্যানেজ করে নিতাম, কি প্রবলেম হতো? না খেতে পারতে না, আর এখানে তো খাবার নিয়ে আসার নিয়ম আছে, কি অসুবিধা বলো তো? ওই দাদা বলছিল না খিদে পেয়েছে। দাদা এই দেখো আমি খাবার এনেছি, তুমি এখানে এসো। আচ্ছা শোনো, খুবই সামান্য খাবার, কিন্তু তুমি খেয়ে বলো কেমন হয়েছে। मिठाई रानी जादू शुरू। हाँ, मिठाई रानी द मैजिशियन। স্যার, আপনার কপাল খুব ভালো, এমন একজন স্ত্রী পেয়েছেন। সেই দাদা এমন একজন স্ত্রী পেয়েছে যে আজ রাতের মধ্যে নিজের বরকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারলো না। আচ্ছা মিঠাই, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি কোনো সুপারওম্যান যে নিয়ম কানুন ভেঙে আমাকে এখান থেকে ছাড়িয়ে বার করে নিয়ে যাবে? ক্যান ইউ ডু দ্যাট? কি এনেছো খাবার দাও? আর সত্যি কথা বলতে দাদার সামনে যদি বোন তার বরকে একটু খাইয়ে দেয় তাতে দোষের কি বলো তো? এখন খেয়ে নাও, নাহলে তোমার সত্যি খাওয়া দাওয়া হবে না। আর
আমি কি জানি না সারাক্ষণ শুধু হাতে নোংরা, মাথাতে এগুলোই চলবে। হাতে নোংরা, হাত ক্লিন নেই, হাতে জার্ম, তারপর ডিজিজ, কি সব বলো, ডিজিজ হবে, অসুখ হবে। আমি বলছি শোনো, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। আমি না এখানে চেঁচাতেও পারছি না, পুলিশ স্টেশন না, কান্ট ডু এনিথিং। দাও দাও দাও। বেশি করে খেয়ে নাও, কারণ এরপর আর খাওয়া হবে না তোমার। শোনো, আমাকে বিশ্বাস জ্যাঠামশাই বলেছেন উনি প্রাণপণ চেষ্টা করবেন তোমাকে কালকে এখান থেকে খালাস করে নিয়ে যাওয়ার। কাল জন্মাষ্টমী, দেখবে গোপাল ঠিক একটা উপায় বের করবে। নাও। পেট ভরে গেছে না, তবে যাই বলো, এটা কিন্তু মানতে হবে মিঠাই রানীর হাতে জাদু আছে। যাই বানায় দারুণ লাগে খেতে, এই টেস্টি। স্মাইল। আসছে না, হাসি আসছে না। আমি যতক্ষণ না তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি আমার হাসি আসছে না। আমার না খুব পাগল পাগল লাগছে জানো, আমি তোমাকে এখানে দেখতে পাচ্ছি না। ও লুক হুজ হিয়ার, এসিপি রুদ্রদেব ব্যানার্জি। আসুন স্যার, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলুন তো? কে দিদির সাথে কি পুলিশ অফিসাররা দেখা করতে পারে না, কথা বলতে পারে না? সেট তুই এসব কথা বলতে পারছিস? এমনিতেই যে কি মানসিক দুশ্চিন্তা আমি আছি সে শুধু আমিই জানি। মিঠাই, নিপা নিশ্চয়ই ডোজ দিয়েছে এসিপি স্যারকে। নিপা দিদি কথা বন্ধ করে দিয়েছে। পুলিশ দাদা, আমি চাই নিপা দিদিকে আমি বোঝাবো, তুমি কষ্ট পেও না। না মিঠাই, নিপাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই, কিচ্ছু বলা দরকার নেই। আমি এটুকু তো ডিজার্ভ করি। একবার যদি কোনোভাবে আন্দাজ করতে পারতাম না যে স্কাউন্ডারটা কি প্ল্যান করছে, তাহলে আজ অন্তত এই অবস্থা কাউকে দেখতে হতো না। সিড, আমি সারা দিন ধরে চার্জশিটটা দেখছিলাম আর কেসটা স্টাডি করছিলাম। সিড, কাল তোকে কোর্টে তোলা হবে বেলের জন্য, কিন্তু ডেলিভারেট মার্ডারের চার্জটা যদি খুব বড় হয়ে ওঠে তাহলে তুই কিন্তু বেল পাবি না। জানি না কেন উপরমহল থেকে না কোনো কারণে খুব পুশ করছে এই কেসটাকে নিয়ে। এটা হতে পারে না পুলিশ দাদা, কাল তো জন্মাষ্টমী, কাল উচ্ছে বাবু ছাড়া পাবে, ঠিক একটা উপায় বের হবে দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো, তুমি প্লিজ রিল্যাক্স করো। দেখো, কেসটা কোর্টে উঠছে আর আমরা একজন ভালো লয়ার পেয়েছি, বাস নাও উইল হ্যাভ টু ওয়েট। আমরা আর কি করতে পারি? আর রুডি, প্লিজ তুই নিপার কথায় নিজেকে ব্লেম করিস না, তোর কোনো দোষ নেই এতে, আমি জানি ভালো করে। আরে অমির যে প্ল্যানটা, ওটা তো আমরা কেউ জানতাম না, জাস্ট হ্যাপেন্ড, উই নো দ্যাট, রাইট? আর সত্যি কথা বলতে ঘুড়িটা যে কিভাবে চলুন আমি নিজেও বুঝতে পারি। কেউ এটা একবারও বুঝবে না। একটা এত ভালো মানুষ যে এতটুকুও কারো ক্ষতি করেনি কোনোদিনও, সে মার্ডারটা কি করে করবে পুলিশ দাদা? মিঠাই, সেই জন্যই তো আমাদের প্রমাণ দরকার, প্রমাণ চাই। কোর্টের মারপ্যাচ তুমি বুঝবে না, সুতরাং টেনশন নয়, মাথা ঠান্ডা করে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। গোপাল হেল্প করবে পুলিশ দাদা। হ্যাঁ, কাল জন্মাষ্টমী না, কাল ঠিক আমি গোপালকে কোর্টে নিয়ে যাবো কালকে। মিঠাই মিঠাই মিঠাই, জাস্ট কাম ডাউন। হ্যাঁ, এইসব করার কি কোনো প্রয়োজন আছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, গোপাল দেখবে নিজের চোখে কি হচ্ছে কোর্টে, না দেখলে বিচার করবে কি
আজ উচ্চবাবুর কেসটা কোর্টে উঠছে, আর আজই জন্মাষ্টমী পড়েছে। সন্ধ্যেবেলা গোপালের পুজো আছে। মিঠাই, তোকে কিন্তু গোপালের জন্য সব রকমের রান্না বান্না করতে হবে। আজ উচ্চবাবু জামিন পাবে, তুই কোর্টে যাবি বলে যেন গোপালের আয়োজনের একটু কিছু। মিঠাই, হ্যাঁ মিঠাই, মিঠাই তুমি রাত দুপুরবেলা কি তুমি এখন বসে বসে নারকেল করছো? ছোট মামি, তালও তো বলা হয়ে গেছে। হ্যাঁ, এই মিঠাই, এত রাতে এসব করার কি? মিঠাই, চোখে জল কেন তোমার? মিঠাই, মিঠাই, এত টেনশন করো না। বিশ্বাস জ্যাঠামশাই আছেন তো। মিঠাই, এই মিঠাই, তুমি শুনছো আমাদের কথা? কটা বাজে বলো তো? কটা বাজে? আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। কাকিমা, আমি তালের গোড়াটা তৈরি করে রেখেছি। আমি তো তাল ক্ষীর, তাল বড়া, লুচি, মিষ্টি, হালুয়া সব তৈরি করব। দেরি হয়ে যাচ্ছে না? ও মিঠাই, দেরি কেন হবে? এখন তো রাত 3টে বাজে, আর আমরা তো সবাই আছি। আমরা করে দেবো সবটা। তুমি
ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে। এখন ওঠো তো, রাখো এগুলো, একটু শোবে চলো। না 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 দিদি, আমার শুলে হবে না, বুঝতে পারছো না। আমি গোপালকে বলেছি আমি তার ক্ষীর, তাল বড়া, লুচি, মিষ্টি সব তৈরি করবো। দেবে মিঠাই, সব করে দেবে, কিন্তু শোনো সব হয়ে যাবে। আরে বাবা, রাত শেষ হতে এখনো ঢের বাকি। আমি কোনো কথা শুনবো না, চলো তো, ওঠো ওঠো, তোমায় বিশ্রাম নিতে হবে, এখন শোবে, চলো ওঠো ওঠো, চলো। কাকিমা, কাকিমা, কাল রাতে না ও জল খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আজকে অনেক কষ্টে একটা রুটি খাইয়ে এসেছি কাকিমা। ও কাকিমা, আমি ওকে আজকে বাড়ি ফিরিয়ে আনতে পারবো তো কাকিমা? আনতে পারবো তো বলো? ও নিশ্চয়ই ওখানে খুব কষ্ট হচ্ছে না? মিঠাই তো সব কষ্ট সহ্য করে নিতে পারে, কিন্তু তোমাদের বাড়ির ছেলে তো লাট সাহেব, ও তো কষ্ট সহ্য করতে পারে না। ওর খুব কষ্ট হচ্ছে কাকিমা। মিঠাই, মিঠাই আমাদিকে তাকাও। ও মিঠাই, দাদাভাই ঠিক বেল পেয়ে যাবে। তুমি যখন দাদাভাইয়ের সাথে আছো, দাদাভাই ঠিক আবার এ বাড়িতে ফিরে আসবে। জন্মাষ্টমীতে তুমি গোপালের কাছে কিছু চাইছো, গোপাল সেটা তোমায় দেবে না, এটা কি হয় নাকি? নয়নে নয়নে রাখি তোমার দিশার আলো। চলো তো, চলো আমরা সবাই মিলে না একবার গোপালের নাম নিই। সবাই বলি, হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল, গোপাল জয় গোপাল। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার।